হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। কানাডাতে যারা বর্তমানে কর্মরত আছেন, নতুন করে যারা কানাডা মার্কেটে জব মার্কেটে ঢুকবেন, তাদের জন্য একটা জরুরি নিউজ। সেটা হলো যে কানাডার 5টি প্রভিন্স এবং টেরিটরিতে 1 এপ্রিল থেকে বাড়ানো হচ্ছে ন্যূনতম মজুরি। ন্যূনতম মজুরি বলতে কী বোঝায়? গভর্নমেন্টের পক্ষ থেকে একটি বার করে দেওয়া হয়, একটা নির্দিষ্ট, যে যার নিচে মজুরি দেওয়া যাবে না, সেটাই হচ্ছে ন্যূনতম মজুরি। তো বিষয়টা এমন না যে ন্যূনতম যে মজুরি পাচ্ছেন সেটা দিয়ে আপনার ফুল ফ্যামিলির থাকা খাওয়া খরচ সব মিট হবে, সেটা কিন্তু না। লিভিং ওয়েজেস বা লিভিং মজুরি বা লিভিং স্যালারি, সেটার অ্যামাউন্ট কিন্তু আরও বেশি। তো এখানে বিষয় হলো যে আপনি একটা জায়গায় জব মার্কেটে ঢুকতেছেন, যাতে করে সর্বনিম্ন কত আপনাকে দিবে এমপ্লয়াররা, মানে লিগালি দিতে পারে, সেটা বেঁধে দেওয়া হয়। সেটা প্রত্যেক বছরই আপডেট হয়, কারণ হচ্ছে প্রতিনিয়ত দ্রব্যমূল্য যেহেতু ঊর্ধ্বগতিতে আসে বা থাকে, মূল্যস্ফীতিকে কন্ট্রোল করার জন্য মূলত সেটার সাথে সমন্বয় রেখে জীবনযাত্রার খরচ যাতে ক্যারি করা যায়, সেজন্যই মূলত এই বাড়তি মজুরির ব্যবস্থাটা করা হয়। প্রত্যেক বছরই কানাডা গভর্নমেন্ট করে, সামান্যতম হলেও তারা বাড়ায়। তো প্রভিন্সগুলো আবার তাদের সুবিধা মতো বাড়ায়। তো এক্ষেত্রে আমরা 5টি প্রভিন্সের ইনক্রিমেন্ট দেখব 1 এপ্রিল থেকে। তো সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি আজকে। নিউ মিনিমাম ওয়েজ ইন 5 Canadian provinces ইফেক্টিভ এপ্রিল 1। তো এখানে কোন কোন প্রভিন্সে বাড়বে সেটা দেখতে পাচ্ছেন: নোভা স্কোশিয়া, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রাডর, নিউ ব্রান্সউইক এবং ইউকন। ইউকন হচ্ছে টেরিটরি, বাকিগুলো প্রভিন্স। তো নোভা স্কোশিয়াতে যদি আমরা আসি, বর্তমানে এখানে 16.50 হারে স্যালারি দেওয়া হচ্ছে। সেখানে বৃদ্ধি হবে, খুব বেশি না, 16.75 হবে 1 এপ্রিল 2026 থেকে। এবং এই প্রভিন্স আবার অক্টোবর মাসে আরও বৃদ্ধি করবে, তারা $17 করে দিবে 1 অক্টোবর থেকে। তো 2 স্টেজে মূলত এখানে তারা সমন্বয় করতেছে, যাতে এমপ্লয়ারদের খুব বেশি কষ্ট না হয়, এমপ্লয়াররা যাতে এটা মানিয়ে নিতে পারেন সেই কারণে। এবার আসি প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে। এটা কানাডার সবচেয়ে ছোট প্রভিন্স, চতুর্দিক দিয়ে আটলান্টিক ওশান দিয়ে বেষ্টিত। এখানে বর্তমানে স্যালারি রেট হচ্ছে $16.5। তারা 1 এপ্রিল থেকে দিবে $17 পার আওয়ার মিনিমাম। Full-time workers earning minimum hourly wage will see approximately 1,040 more in annual earnings before taxes. তো এখানে $1,040 মূলত তারা অ্যানুয়ালি এক্সট্রা পাচ্ছে ইনক্রিমেন্ট হওয়ার পরে। এবার আমরা আসি নিউ ব্রান্সউইক প্রভিন্সে বর্তমানে দেয়া হচ্ছে 15.65 হারে, এটা বৃদ্ধি করে করা হবে 15.90 1 এপ্রিল থেকে। নিউ ব্রান্সউইকও কানাডার আটলান্টিক প্রভিন্সগুলোর মধ্যে একটি অন্যতম। তো মূলত আটলান্টিক প্রভিন্সগুলোই বেসিক্যালি বেশি ইনক্রিজ করেছে এখানে। ওভারটাইম পে উইল বি ক্যালকুলেটেড 1.5 টাইমস দিস রেট, ওয়ার্কিং আউট অফ 23.85 পার আওয়ার্স ওয়ার্ক বিয়ন্ড 44 ইন এ উইক। এবার আসি নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রাডরে। এখানে আমরা যাই বিস্তারিত। এখানে বর্তমানে আছে $16 পার আওয়ারে, সেটা করা হবে 16.35 1 এপ্রিল থেকে। এখানে 2.2 রেটে ইনক্রিমেন্ট হচ্ছে। তো এইটা 4টি আটলান্টিক প্রভিন্সের তথ্য আপনারা পেলেন। আটলান্টিক প্রভিন্সেই মূলত বাড়ানো হচ্ছে স্যালারিগুলো। এবার হচ্ছে ইউকনে হচ্ছে, এটা কানাডা একটা টেরিটরি, তারাও মূলত এখানে স্যালারি বাড়াবে। তাদের স্যালারি রেট বেশ ভালো, 16.94 অ্যাপ্রক্সিমেটলি। এখানে তারা বাড়াবে হলো 18.51, 3.2% বাড়বে 1 এপ্রিল থেকে। তো ফেডারেল মিনিমাম আওয়ারলি ওয়েজ অলসো রাইজিং ইন এপ্রিল 2026। ফেডারেল গভর্নমেন্টের আওয়ারলি ওয়েজগুলো বাড়বে, আর প্রভিন্সিয়াল গভর্নমেন্টের কিছু কিছু প্রভিন্সে বাড়তেছে, সেটা তো দেখতেই পেলেন আপনারা। ফেডারেলি যারা সেন্ট্রাল গভর্নমেন্টের যারা এমপ্লয়ি, তারা ফেডারেল রেটে পাবেন, আর প্রভিন্সিয়াল গভর্নমেন্টের অধীনে যারা, তারা সেইটা ফলো করবেন। সামনে এখানে অন্যান্য প্রভিন্সগুলো ইনক্রিজ করবে। অন্টারিও, ব্রিটিশ কলাম্বিয়া, কুইবেক, তারা মিনিমাম ওয়েজ ইনক্রিজ করবে জুনের পরে। সেগুলো যখন বাড়বে তখন আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো অ্যাট এ গ্যালেন্সে আপনারা যদি দেখেন বর্তমানে কোন হারে কি পরিমাণে দেওয়া হচ্ছে, ফেডারেল রেট কিন্তু একটু বেশি, 17.75। নোভা স্কোশিয়াতে 16.60, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে 16.50, নোভা স্কোশিয়াতে 16.50 বলেছিলাম, নিউ ব্রান্সউইকে 15.65, তারপর নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রাডরে 16,
ইউকনে 17.94, ব্রিটিশ কলাম্বিয়াতে 17.85 হারে স্যালারি বিদ্যমান রয়েছে। তো আজকের আলোচনাটি শর্ট আলোচনা ছিল যে আপনাদেরকে এই তথ্যটা জানানো। যারা কানাডার জব মার্কেটে আছেন এবং যুক্ত হবেন তাদের এই তথ্যগুলো জেনে রাখা ভালো যে আপনাকে যাতে এর থেকে নিচে ন্যূনতম মজুরি কেউ না দেয় সে ব্যাপারে আপনি লিগালি কাজ করলে সেই সুযোগগুলো নিতে পারবেন। অনেকে এসে ভিজিট ভিসা এখানে থেকে যেতে চান, ইললিগাল স্টে করেন, তখন তারা ক্যাশ মোডে অল্প টাকা $5, $7, $10 জব করেন। আর সেটা অ্যাকচুয়ালি কোনো কাজে আসে না বা সেটা এখানে ক্যালকুলেশনের মধ্যে আসে না, এবং সেই চাকরি করে আপনি এখানে ইমিগ্রেশন প্রোগ্রামে কখনোই আপনি বৈধ হতে পারবেন না বা লিগালি সেগুলোকে প্রুফ দেখাতে পারবেন না। সুতরাং সেগুলো করে খুব বেশি ফায়দা হবে না। এই বিষয়গুলো নিয়ে আপনারা সাবধান থাকবেন। আশা করি তথ্যগুলো কাজে লাগবে সবার। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।